নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। নিপা ভাইরাস সংক্রমণে গাইডলাইন প্রকাশ রাজ্য সরকারের। আজ শিলিগুড়ির মাটিগড়ার মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ফের কট্টরপন্থীদের টার্গেটে হিন্দুরা। এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়ায় পথ অবরোধ। দেশীয় বীজের সমাহার নিয়ে বসিরহাটে বীজ মেলা। বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো ৩৭তম মালদা বইমেলা। যুবদের মশাল বাহিনীর জয়। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের বঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17ই জানুয়ারি প্রথমে মালদা যাবেন, তারপর বন্দে ভারত স্লিপার কোচ সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন। মোদীর সফর ঘিরে সেজে উঠেছে মালদহ, এ যেন সাজো সাজো রব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের ধাক্কা রাজ্য সরকারের। আইপ্যাক তল্লাশিতে সুপ্রিম কোর্টের জোর ধাক্কা রাজ্য সরকারের তৃণমূল পুলিশের। ইডির বিরুদ্ধে পুলিশের 8 এফআইআর এর স্থগিতাদেশ। বারবার আর্জিতেও হাইকোর্টে মামলা ফেরালো না সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নিপা ভাইরাস সংক্রমণের গাইডলাইন প্রকাশ রাজ্য সরকারের। নিপা ভাইরাস সংক্রমণের গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। নিপা ভাইরাস এখন গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন তৈরি করল রাজ্য স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ শিলিগুড়ির মাটিগড়া মহাকাল মন্দিরে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ির মাটিগড়ায় মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে দার্জিলিংয়ে দাঁড়িয়ে কড়া ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি মাটিগড়ায় মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে নাগাদ হবে শিলান্যাস। সেখান থেকে সোজা উত্তরকন্যায় চলে যাবেন মুখ্যমন্ত্রী। রাতেই সেখানেই থাকবেন। সেখান থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করতেও যাবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশে ফের কট্টরপন্থীদের টার্গেটে হিন্দুরা। বাংলাদেশে ফের কট্টরপন্থীদের টার্গেটে হিন্দুরা। ভোটমুখী বাংলাদেশে ফের কট্টরপন্থীদের টার্গেটে হিন্দুরা। এবার বাংলাদেশের সিলেটে হিন্দু ব্যক্তির বাড়িতে আগুন। হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দিল কট্টরপন্থীরা। পুড়ে ছাই গোটা বাড়ি। পেশায় শিক্ষক, ওই ব্যক্তির নাম বীরেন্দ্র কুমার দে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়ায় পথ অবরোধ। এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়ায় পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া কানকিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। তাদের দাবি, এসআইআর নাম করে তাদের হয়রানি শুরু করেছে নির্বাচন কমিশন। আমার বাবার নাম আছে 2002 এর লিস্টটা যেটা আমরা বের করছি, সেটাতে 392 সিরিয়াল নাম্বার। সেই সিরিয়াল নাম অনুযায়ী আমার বাবার নাম সঠিক আছে। এবং কি আমরা এসআইআর ফর্মটা যখন লোড করতে যাচ্ছি তখন আমার কি হচ্ছে, সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কি অ্যাপিড নাম্বার ওটাই থাকছে, নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাপিড নাম্বার একটা, এবার নাম দুটা কি করে হলো? হ্যাঁ, কয়েক হাজার ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নথি দেখানোর পরেও আবার আসছে নোটিশ। বিক্ষোভকারীরা জানিয়েছেন নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত, মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। কেন তাদের এই হয়রানি করা হচ্ছে? সকাল থেকে চাকুরিয়া কানকি পথ অবরোধ করে বিক্ষোভ। এবার নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? আমরাকে যেটা বললো সেটা করলাম।
আপনারা কি এই দেশের নাগরিক নাই? আমরা এই দেশের নাগরিক, আমাদের বাপ দাদা এখানকার, সব এখানকার, আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা? আমরা তো এই দিয়ে বলেছে এটা হবে না, এটা কিসের জন্য? রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া, আটকে পড়ে যানবাহন চলাচল, এমনকি গোয়ালপুকুর 2 নং ব্লকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। বিডিও অফিসের সামনে চেয়ার, টেবিল, বেঞ্চ এবং নানা রকমের সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয় ব্লকের সামনে। নথি দেওয়ার স্বার্থে আমি একজন মাধ্যমিক বিএ পাস ছেলে, আমি অবশ্যই আমার সব নথি আছে, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, এগুলো দিয়ে আপলোড করালাম, তাও আবার আমার নামে নোটিশ চলে আসছে। এই জন্য আজকে আমরা গ্রামবাসী মিলে সকলের, আমাদের ওয়ার্ডে 450 জনের নাম ঘুরে আসছে। আপনার নামটা কি? আমার নাম নাসির হোসেন। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্ত চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। দেশীয় বীজের সমাহার নিয়ে বসিরহাটে বীজ মেলা। হারিয়ে যাওয়া দেশীয় বীজকে নতুন করে চেনা এবং সেই বীজ ব্যবহার করে উন্নত মানের ফসল উৎপাদনের মধ্যে কৃষির মূল সাফল্য, এমন ভাবনাকে সামনে রেখে বসিরহাটের সীমান্তের গ্রামে আয়োজন করা হলো বীজ মেলা। কৃষিতে প্রকৃত বিপ্লব আনতে প্রযুক্তির পাশাপাশি বীজের গুরুত্ব যে অপরিসীম, সেই বার্তাই তুলে ধরা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে। বসিরহাট 1 নং ব্লকের ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষকদের নিয়ে শুরু হয়েছে এই সচেতনতা শিবির ও বীজ মেলা। আজকে আমাদের চাষি ভাইদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বসিরহাট বোলাকন আজকে ইটিন্ডা পানিতার পঞ্চায়েতে আজকে সুন্দর একটা চাষিদের জন্য মেলা, সেই মেলার উপলক্ষে তোলা মানে আমাদের নতুন নতুন ধান চাষ হোক, চাষি ভাইদের জন্য আরো সুখবর 2026-এ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো চাষিদের জন্য লক্ষ্য রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নে নিয়ে আজকে যে কৃষি মেলা সুন্দরভাবে হচ্ছে ইটিন্ডা পানিতার পঞ্চায়েত বসিরহাট বোলাকনের পক্ষ থেকে চাষি ভাইদের জন্য অনেক অনেক বড় শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাষিদের জন্য খেয়াল রেখেছে, আগামী দিন আমি বলবো 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে। মেলার মূল উদ্দেশ্য দেশীয় ফসলের বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা এবং কৃষির সঙ্গে জড়িয়ে থাকা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। মেলার একাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে নানা ধরনের দেশীয় বীজ ও চাষের উপকরণ। দেশীয় বীজ ও জৈব চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা, সুস্থ সমাজ গঠন এবং কৃষক পরিবারের আর্থিক সচ্ছলতা, এই 3 লক্ষ্যই পূরণ করা সম্ভব, এমনই আশাবাদ ব্যক্ত করা হয়েছে মেলা থেকে। প্রাধান্য দিয়েছেন এবং সেই জৈব সার এবং বীজ, জৈব বড় বীজ, এই বীজ কৃষকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন আমাদের যে কৃষি অফিসে কৃষকদের মাধ্যমে। বিভিন্ন ধানের বীজ, শস্যের বীজ, বিভিন্ন সবজির বীজ সবকিছু কিন্তু আমাদের প্রদান করা হয়, সব দেশীয় এবং সংরক্ষণ করা হয়, সেগুলো সরকারি সহায়তা দেওয়া হয়। কৃষকদের যেমন কৃষক বন্ধু দেওয়া হয়, বিভিন্ন চাষের জন্য যন্ত্র লাগে, যে সময় কৃষকরা যেগুলো হয়তো কিনতে পারেন না, সেগুলো সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের বিভিন্ন যন্ত্র দিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে। মানে কৃষি কাজের জন্য যা যা প্রয়োজন সরকার সর্বদা কৃষকদের পাশে আছেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো 37তম বইমেলা মালদহে। এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো 37তম মালদা জেলা বইমেলা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এমনই আঙ্গিকে আয়োজিত মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বইমেলা আজকে বর্ণাঢ্য বই মিছিলের মধ্য দিয়ে মালদা কলেজের মাঠে এসে প্রবেশ করেছে এবং এখান থেকে আমাদের আজকে বইমেলা শুরু হলো সূচনা অনুষ্ঠান। বিশেষ করে প্রায় 15 থেকে 20 হাজার ছাত্রছাত্রী, মালদার আপামর বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, বইপ্রেমী মানুষ এবং সংস্কৃতি জগতের মানুষ, সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বইমেলার মিছিলের মধ্য দিয়ে আজকে বইমেলার সূচনা হচ্ছে। বৃহস্পতিবার 37তম মালদা জেলা বইমেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বইপ্রেমীদের এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। মালদার লোক সংস্কৃতি ও নজরকাড়া ট্যাবলো সহকারে এই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
পদযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্যরা সহ বহু বিশিষ্টজনেরা। এছাড়াও পা মেলান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সহ আরও অনেকেই। খুবই ভালো লাগছে। বইমেলা প্রয়োজন। হ্যাঁ, বই মেলার প্রয়োজন হয়, কারণ এখানে অনেক রকম বই পাওয়া যায় যেগুলো হয়তো আমরা এমনি নাও পেতে পারি। তারা সকলে মিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা কলেজ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে রাজ্যের গ্রন্থাগার ও শিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মশাল জ্বালিয়ে 7 দিন ব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার, জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বইমেলার উদ্বোধন করার পরপরই মালদা কলেজ ময়দানে বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে। কে জানে এরা আইএস আইপিএস হবে না, কে জানে WBCS হবে না, কে জানে এরা সায়েন্টিস্ট হবে না, কে জানে এরা সাহিত্যিক হবে না, কে জানে দেশের বরেণ্য স্থানে এরা যাবে না। এদের প্রতিভাকে আমরা ভালোবাসি এবং এই বর্ণাঢ্য মিছিলকে আমি কুর্নিশ জানাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যুবদের মশাল বাহিনীর জয়। বৃহস্পতিবার যুবদের এলিট লিগের ডার্বিতে 2-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধ গোল শূন্য থাকার পরে 56 মিনিটে 1-0 করে চেসাম ইয়াহিয়া, দ্বিতীয় গোল প্রীতম গাইনের। হারের পরেও 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দাপুটে শীতের বিদায়, ফিরছে চড়া গরম। এ সপ্তাহের শেষ জাঁকিয়ে শীত, আগামীকাল পর্যন্ত জমিয়ে শীত দক্ষিণবঙ্গে। রবিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ফের 12 ডিগ্রির ঘরে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।